খড়গপুরের রেশমি কারখানায় ফের কর্মরত অবস্থায় শ্রমিকের প্রাণহানির অভিযোগ। ঘটনার পর কারখানা চত্বরে বিক্ষোভ দেখালেন শ্রমিকরা। জানা গেছে, শনিবার সকাল 6টা নাগাদ ঘটনাটি ঘটেছে খড়গপুর গ্রামীণ এলাকার খাটরঙা এলাকায় রেশমি মেটালিক্সের 6 নম্বর প্ল্যান্টে। অন্যান্য শ্রমিকদের দাবি, কারখানার কনস্ট্রাকশনের কাজ চলছিল, খাড়া ঢালে মাটি তুলে ঢালাই হচ্ছে। এদিন সকালে কনস্ট্রাকশনের কর্মীরা ঢালাই খুলতে গেলেই ঘটে বিপত্তি। ধসে পড়ে জমাট থাকা মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান 2 জন শ্রমিক। আরও 2 জন গুরুতর জখম বলে অভিযোগ। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই নিমেষে শ্রমিক বিক্ষোভ তৈরি হয় কারখানা চত্বরে। আন্দোলনকারী শ্রমিকদের অভিযোগ, বারবার দুর্ঘটনা ঘটলেও কারখানার শ্রমিক সুরক্ষার ব্যবস্থা নেই। সকাল 6টার দিকে দুর্ঘটনা ঘটলেও কর্তৃপক্ষের পক্ষ থেকে বেলা 10টার সময় উদ্ধার কার্য শুরু করা হয়েছে বলে অভিযোগ। তাই শ্রমিকরা বিক্ষোভ দেখিয়ে এদিন দাবি করেন, নিহত শ্রমিকদের পরিবারকে 1 কোটি করে টাকা ক্ষতিপূরণ দিতে হবে, শ্রমিকদের প্রকৃত সুরক্ষার ব্যবস্থা করতে হবে। सुबह 6 बजे आया काम करने। ठीक है, फिर काम करने आया तो हम लोग 4 आदमी आया था काम करने। वो मेरा भागना था, भंजा था। ठीक है, और उसका साथ एक मिस्त्री था, दोनों में मिस्त्री है, 2 हेल्पर था। ऊपर में वो 2 आदमी काम कर रहा है, 2 आदमी नीचे छप्पर खोद रहा है चटाई का। एक बार खोलते खोलते वो मिट्टी गिर गया। हम लोग का कंपनी से एक निवेदन है, हम लोग का 1 कोटी रुपया डिमांड किया, तो कंपनी हम लोग का डिमांड मान लेगा तो ठीक है, नहीं मानेगा तो हम लोग हड़ताल करेंगे। आपका नाम? मेरा नाम है श्री हरिदास। আমরা স্যার আর্মিল 6 এর সমস্ত লেবার স্টাফ বিভিন্ন কন্ট্রাকশনের আন্ডারে আমরা কাজ করি। এবারে আজ সকাল ঠিক 6টার সময় জিপি কন্ট্রাকশনে কিছু লেবার একটা কন্ট্রাকশনের ঢালাই বোর্ড মানে নিচে ঢালাই হয়েছে, প্রায় ঢালাইটা 50 থেকে 60 ফুট খাড়াই ঢালাই মানে গর্ত, তাতে ওই বোর্ড খুলতে গেছে। সেই মুহূর্তে যে ঢালাইয়ের পজিশন থেকেও প্রায় 1 কোমর গর্ত নিচে, ওই মুহূর্তে হঠাৎ সাইড থেকে মাটির চাই ধসে পড়ার সাথে সাথে ওরা 2 জন স্পটে জাঁকা হয়ে যায়। একজন কোনো রকম হাত বের করে করেছে, কোনোভাবেই কোনো জেসিবি বা কোনো মানে কোম্পানির তরফ থেকে বা কোনো কন্ট্রাকশনের তরফ থেকে ওদেরকে উদ্ধারের জন্য কোনো সহযোগিতা করেনি। সেই মুহূর্তে ওরা চাপা পড়ে মানে অকালে প্রাণ হারায়। পরবর্তীকালে প্রায় 10:30টার কাছাকাছি কোম্পানির তরফ থেকে মানে অ্যাম্বুলেন্স এবং স্ট্রেচার পাঠিয়েছে ডেড বডিগুলোকে নিয়ে আসার জন্য। তখন আমরা যখন সবাই লেবাররা জানতে পারি, আমরা সেখানে বিক্ষোভ দেখাই এবং বডিটা আটকে রেখে দিয়ে আমাদের আন্দোলন। 2টো পরিবার, অসহায় পরিবার, 2টো ছোট ছোট প্রত্যেকের সন্তান আছে, মানে আর্নিং পয়েন্ট হচ্ছে ওরাই, 2 জন আর্নিং পয়েন্ট ফ্যামিলি, 2টো ফ্যামিলি অসহায় অবস্থা। তার জন্য কন্ট্রাকশন থেকে যিনি জিপি কন্ট্রাকশনের যিনি আছেন উনি বলেছেন যে আমি 4 লাখ 8 লাখ টাকা দেবো, কিন্তু একটা কোম্পানি একটা কন্ট্রাকশন যদি বলতে পারে আমি 4 লাখ টাকা দেবো, একটা কোম্পানি বলেছে 2 লাখ টাকা দেবো, তাহলে আমরা চাচ্ছি ওই পরিবারটা মিনিমাম 1 লাখ 2 লাখ টাকা, ওই 1 কোটি 2 কোটি টাকা পাক, ওদের পরিবারটা অন্তত স্বচ্ছন্দে বাঁচুক। এই দাবি নিয়ে আমাদের আন্দোলন এবং আমাদের প্রত্যেকটা লেবার যাতে সুরক্ষা পায় এবং এদের ন্যায্য পাওনা পায়, সেটা নিয়ে আমাদের আজকে আন্দোলন। আমরা কাজ করব, আমাদের তো আর্নিং পয়েন্ট, এটা কর্ম করে খেতে হবে। আমরা আজকে কর্তৃপক্ষ বলছে এর বেশি আমরা আর কিছু করতে পারবো না। ঠিক আছে, এই মুহূর্তে দাবি আমরা ওদের যে 2টো পরিবারকে কোম্পানি যেমন চাকরি বলেছে চাকরি দিতে হবে এবং ওদের 1 কোটি 2 কোটি টাকা দিতে হবে। চুল পড়া কি আপনাকে বদলে দিচ্ছে? আয়নায় নিজের পরিচিত মুখটা হারিয়ে ফেলছেন? প্রজিত হেয়ার উইভিং সেন্টার 20 বছরের অভিজ্ঞতায় গড়ে তোলা একটি নাম, যেটা শুধু চুল নয়, আত্মবিশ্বাসও ফিরিয়ে দেয়। নিউ আলিপুরে অবস্থিত আমাদের সেন্টারে আমরা দিচ্ছি আধুনিক ও প্রাকৃতিক হেয়ার উইভিং পরিষেবা, সম্পূর্ণ নিরাপদ এবং টেনশন ফ্রি। গ্রাহকের সন্তুষ্টি আমাদের আসল পরিচয়। ভরসা রাখুন প্রজিত হেয়ার উইভিং সেন্টারের ওপর, কারণ চুল ফিরে পাওয়া মানে শুধু লুক নয়, মনও ফিরে পাওয়া। প্রজিত হেয়ার উইভিং সেন্টার, আপনার নতুন শুরু এখান থেকেই। ঠিকানা নিউ আলিপুর, কলকাতা, পশ্চিমবঙ্গ 700053।